আলহামদুলিল্লাহ বাংলাদেশ পুলিশ পরিবর্তন হলো। তারা আগে যে সমস্ত নেতাদের গোলামি করত, এখন বর্তমানে কোনো নেতার গোলামি করতে পারবে না। কোনো অন্যায়ের পার্শ্ববর্তী তারা থাকবে না। প্লাস কোনো জায়গায় অন্যায় দেখলে তারাই প্রতিবাদ জানাবে। এখন থেকে অন্যায় তাদের দেখে পালাবে। এই জন্য সবাই পুলিশের সহযোগিতায় এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমি আজকে থানায় গিয়েছিলাম এবং তাদের ব্যবহার এবং তাদের কথাবার্তা সবকিছু দিয়েই আমার খুবই ভালো লেগেছে। অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আগে বহুবার থানায় গিয়েছি, তাদের ব্যবহার শুনে আর থানায় যেতে মন চাইতো না, কিন্তু এখন প্রত্যেকটা পুলিশ নিজের জায়গা থেকে ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাবে। তারা একটাই কথা বলছে যে আমরা নেতাদের গোলামি আর করব না, এখন থেকে আমাদের গতিতে আমরা চলবো, আইনের গতিতে আইন চলবে, কোনো নেতার গতিতে আইন চলবে না। প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুলিশ ভাইয়ের মুখের কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। দেখুন তারা কি বলতে চায়, তার চাপে পড়ে করেছিল অন্যায় কাজ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যর্থতা। আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি, এটার একমাত্র কারণ হচ্ছে তারা ঘুষখোর, দুর্নীতিবাজ। ভাই, আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ, তারা নির্যাতিত, তাদের কাছেও আমাদের কিছু করার থাকে না। আমরা ডিউটিতে যাই, আমরা হুকুমের গোলাম। আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না, আমরা সাসপেনশন হই। এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে। আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই, দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই। একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে। আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে, তারা স্বতন্ত্র চাই। আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, কোনো রাজনীতিক, কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না। পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক, পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো। আমাদেরকে কোনো নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপিকে ধরে নিয়ে আসো, তোমরা আওয়ামী লীগকে ধরে নিয়ে আসো। আমরা পুলিশ, আমরা কখনো চাই না বিতর্কিত হতে। আমরা জনগণের সেবা করতে চাই, মানুষের বন্ধু হতে চাই। আমাদের আস্থা আছে, আমাদেরও পরিবার বাইরে থাকে। আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই, আমাদের নিরাপত্তা নাই। আমাদেরকে মানুষ থুতু মারে। ভাই, আমরা তো 1 টাকা খাই না, আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি। আমরা 71 সালে দিয়েছি এই রাজারবাগ থেকে, আমরা আবারও দিলাম। এত জীবন কেন দিলাম? শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে। তারা কালকে পারতো, যখন শেখ হাসিনা পালাই গেছে, তাদের কাছে নিউজ ছিল, তারা পারতো আমাদেরকে সরিয়ে নিতে। তারা শুধুমাত্র আইলেসে একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও, আমরা সরে যেতে পারতাম। আমাদের এত পুলিশ নিহত হতো না। আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে, তারা নিহত হয়েছে। আপনার প্রত্যেকটা থানাতে আগুনে পুড়ে আমার ভাইয়েরা যেভাবে আছে, আমরা এখনো লাশগুলো পাই নাই। আমাদের ওই সিনিয়র অফিসাররাই তারা লাশগুলো গুম করে ফেলেছে। আমরা তাদের বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা তাদের।